আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, পটল দিয়ে ইলিশ মাছ ভাজির রেসিপি। এই মাছের রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগে, আর দেখছেন কতটা সুন্দর কালার এটার। সো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। সো আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। প্রথমে আমি এখানে মাছের উপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে আর একটুখানি লবণ দিয়ে মাছগুলোকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিই। এখন আমি এই মাছগুলোকে তেলে ভেজে নিব। আর এখানে আমি পটল ছিলিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এইভাবে করে একটু কেচে নিয়েছি পটলগুলোকে। এটাকে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এখান থেকে। এবার আমি পটলটাকেও এখানে ভেজে নিচ্ছি। পটলটা ভেজে আমি উঠিয়ে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি এর ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, এবং মরিচের গুঁড়ো এখানে দিয়েছি 1 টিস্পুন। এবার এখানে আমি লবণ অ্যাড করছি স্বাদ মতো। আর এখানে টমেটো ফ্রিজ আপ করা ছিল, সেটা আমি চার টুকরো করে ফালি করে কেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে পটলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো সামান্য পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এখানে পানিটা একটু ফুটে এলে আমি এখানে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার মাছটা আস্তে আস্তে হয়ে এসছে। আমি কিন্তু ক্যামেরা অফ করে এর ভেতরেই কিন্তু বা একটু পরপর নেড়ে দিয়েছিলাম। এই তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পটল দিয়ে ইলিশ মাছ ভাজি রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা এরকম দুর্দান্ত রেসিপি আপনারা যদি আপনাদের দুপুরের খাবারে দেন কোনো মেহমান আসলে, তাহলে কিন্তু একেবারে তারা একদম আঙুল চেটে পুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার বাসায় মেহমান এসেছিলো, আমি এটা তৈরি করেছিলাম, তারা একেবারে প্রশংসা করে তারপরে গেছে। সো আপনারা যদি এমন প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার হলে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে অনেক অনেক নতুন রাঁধুনি আপুদের জানার সুযোগ করে দিবেন। সো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।